মানবতার অনুদানে বহুমুখী উদ্যোগ নিয়ে মানুষের পাশে থেকেছে। 23 নভেম্বর ময়মনসিংহের সদর উপজেলার ঘাটরা ইউনিয়নের চকনাথ গ্রামে কমল বীজ উৎপাদন কর্মসূচির আওতায় আম মৌসুমে উচ্চ ফলনশীল ধানের জাত শ্রী 103 এর ধান কাটা হয়। চিকিৎসা কার্যক্রমে বিনামূল্যে গবাদি পশু সেবা দেওয়া হয় 25 ডিসেম্বর। এদিকে পার্টিসিপেন্ট আছে, এদিকেও ধরে না লাইভ শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 69তম জন্মবার্ষিকী উপলক্ষে 18 জানুয়ারি জিয়াউর রহমানের সমাধিতে হয়। আয়োজন করা হয় আলোচনা সভা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার গল্প আমাদের দর্শন প্রতিবাদ এই আলোচনা সভায় ভারতীয় নিযুক্ত হন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান ও ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইর রহমান। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, গোপালগঞ্জ ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ও বৃক্ষরোপণ কর্মসূচি। মানিকগঞ্জের শিক্ষার্থীদের শিবপুর গ্রামে চাষিদের মাঝে কমল বীজ উৎপাদন কর্মসূচি পরিচালনা করা হয়। সার্বজনীনভাবে কৃষিবিদদের নিয়ে গঠিত আয়োজন করা হয়েছে চিকিৎসাধীন 109 জন ও হাসপাতালে চিকিৎসাধীন 109 জন জুলাই যোদ্ধার মাঝে ইনকার সামগ্রী বিতরণ করা হয়। ভাগ করে নেয় জুলাই যোদ্ধাদের সাথে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলাতে জুলাই শহীদ ও আহতদের পরিবারে ঈদ উপহার নিয়ে হাজির হয় ফাউন্ডেশনের কর্মীরা। চার মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত 6 দিন দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা বিএনপি প্রাথমিকের পাশাপাশি বিমানবন্দরের সরকারি উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্যরা। সভাপতিত্ব ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ করা হয় 23 মে। ডাক্তার জুবাইর রহমান এই ধাপে বিজয়ীদের পুরস্কার প্রদান। জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানায় জেলাকে। জুলাই মাস জুড়ে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও ভেন্যু সহ বিভিন্ন স্থানে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারপত্র তৈরি করা হয়। শিক্ষা বিস্তারেও নানামুখী কার্যক্রম চালিয়েছে জেলারে। গত জুলাইয়ে রাজধানীর রায়েরবাজার স্কুলে শিক্ষার্থীদের দেওয়া হয় শিক্ষাবৃত্তি। সিলেটের জকিগঞ্জে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় 18 আগস্ট। বিপন্ন মানবতার সেবায় ফাউন্ডেশন সরাসরি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এর অন্যতম উদাহরণ উত্তরা মাইলস্টোন ট্রাজেডি। এবছর 21 জুলাই রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান। দগ্ধ হন বহু শিশু, প্রাণ হারান শিক্ষার্থী ও শিক্ষক সহ অনেকে। আহতদের পাশে দাঁড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশন। দগ্ধদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী দেওয়া হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। ময়মনসিংহের আনন্দপুর গ্রামে হতদরিদ্র জালালউদ্দিনের পরিবারকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। একই জেলায় জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি। ডক্টর জুবাইদুর রহমানের নির্দেশে নাগরিক ডায়রিয়ার প্রকোপ মোকাবেলায় একটি বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়। পৌর সদর হাসপাতালে ডায়রিয়া পীড়িত রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। সিলেটের দশগাঁও নওয়াবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজন করা হয় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প। এ সময় সেখানে ফলদ এবং ঔষধি গাছের চারা উৎপাদন করা হয়। উত্তরের জনপদে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়লে রংপুরে জনসচেতনতা বৃদ্ধি ও গবাদি পশুর চিকিৎসার উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশন। এমনই মানবিক সামাজিক ছোট ছোট উদ্যোগ আন্তরিক চেষ্টা করে মানবতার কল্যাণে সর্বজাগৃত তারেক রহমানের প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি কখনোই সস্তা স্লোগান সর্বসচেতনা। তিনি যা বিশ্বাস করতেন তাই বলতেন এবং তা করে দেখানোর প্রাণপণ চেষ্টা করে মৃত্যুর আগ পর্যন্ত করে গেছেন। আজকে যে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার কথা বলি, ওনার মৃত্যুর 1 বছর আগে 1980 সালে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে উদ্বৃত্ত খাবার কিন্তু রপ্তানি করেছে। আজকে যে রেমিটেন্সের উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে বলে আমরা অহংকার করি, এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি রপ্তানির মাধ্যমে উনি কিন্তু নিশ্চিত করেছেন অদক্ষ এবং দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করে বিপুল কর্মসংস্থানের আয়োজন করেছেন। এবং একই সাথে উনি কিন্তু এই গার্মেন্ট সেক্টরেরও কিন্তু শুরু হয়েছে জিয়াউর রহমানের হাত ধরে। আজকে যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, আমরা এত যে কথা ফুলঝুরি চাচ্ছি, তার সবকিছুর মূলেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তার কর্ম পরিকল্পনা ছিল। আমি এই কথাগুলো বললাম যারা আমাদের এই আয়োজনে আছেন এবং যারা অংশগ্রহণ করছেন তাদের জানা দরকার বলে এই কথাগুলো বললাম। এখন এই অনুষ্ঠানে আমাদের এই শুভ সূচনা করবেন আমাদের এই মেডিকেল কলেজের মাননীয় প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার কে মুজিবুল হক। আমি ওনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং এরপরে আমি বলে রাখি সুবিধার্থে এরপরে ইঞ্জিনিয়ার এনামুল হক ভাই আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করবেন সময়ের জন্য এবং এরপরে কাজগুলো কি হবে সেটা উনি আমাদের কাছে পরিবেশন করবেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ আইডিয়া ফেস্ট 2025 আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আজকের সভার মধ্যমণি ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সহ-সভাপতি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধেয় আপা সৈয়দা তাজনীন ওয়ারিস সিনকি আপা, উপস্থিত রয়েছেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সহ-সভাপতি, শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের মেন্টর মনিটর ডক্টর পারভেজ রেজা কাকন। এছাড়া উপস্থিত রয়েছেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সম্মানিত প্রক্টর
ডাক্তার শেখ ফরহাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর শ্রীকৃষ্ণ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং উপপরিচালক মেডিকেল ডাক্তার কে জিয়াউর রহমান। এছাড়া রয়েছেন ড্যাব কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, কলেজ গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমান মিহি। এছাড়াও আমাদের ডক্টর শ্রীকৃষ্ণ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত যুগ্ম মহাসচিব ডাক্তার শেখ নাসের সহ ডক্টর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সম্মানিত সহকারী পরিচালক বহির্বিভাগ ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন খান খোকন। আমার সামনে উপস্থিত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা আজকে ডিবেটে অংশগ্রহণ করছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের এছাড়াও আমার মাঝে কিছু অতিথি রয়েছেন, নাম না জানা অতিথি আমি জানি না, আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি। ইঞ্জিনিয়ার মাহবুব ভাই, পরিচালক জিয়াউর রহমান ফাউন্ডেশন সহ যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে সশ্রদ্ধ ছাড়া। তো আমি আসলে আজকে বক্তব্য দেওয়ার পিছনে আমি একটি কথাই বলবো যে জিয়াউর রহমানের নাম যখন চলে আসে তখন কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে একটি অন্যরকমের একটা স্পন্দন তোলা দেয়। আরো যেহেতু নভেম্বর মাস, উনি জাতির ক্রান্তিকালে বারবার কিন্তু আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন। যখন এদেশকে স্বাধীনতা দেওয়ার মতো কেউ ছিল না, তখন কিন্তু 26শে মার্চ উই রিভোল্ট, আমি মেজর জিয়া বলছি। আবার যখন 1975 সালের 7ই নভেম্বরে, এই নভেম্বর মাসে যখন এই দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছিল, তখন কিন্তু তিনি আবার ওই 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য থেকে উনি কিন্তু আমাদের দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। সেদিকে আমি যাব না। তারপর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি আপসহীন দেশ নেত্রী স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করে উনি কোনোদিন আপোষ করেননি। তারই প্রজন্ম, আমাদের সকলের গর্ব, বর্তমানে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাত ধরে দীর্ঘ 25-30 বছর আগে এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের উৎপত্তি করেছেন। এবং আপনারা ইতিমধ্যে একটি ডকুমেন্টারির মাধ্যমে দেখেছেন যে জিয়াউর রহমান ফাউন্ডেশন এদেশের মেহনতি মানুষ, সর্বস্তরের জনগণের জন্য অকাতরে যেখানে যতটুকু প্রয়োজন ওনারা করার চেষ্টা করেছেন। আমি এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাফল্য কামনা করি। আগামীতে ইনশাআল্লাহ এই ফাউন্ডেশন আরো সমৃদ্ধি করবে এবং আজকের যে ডিবেট, এই ডিবেটে আমরা ইনশাআল্লাহ সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। তার আগে আমি বিচারক মন্ডলীকে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে বিচারকদের আসন গ্রহণ করার আগে আমি আমাদের এই সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক থেকে বিনীত অনুরোধ জানাবো আমাদের যারা শিক্ষার্থীরা যারা অংশগ্রহণ করছেন আজকের আইডিয়া ফেলতে, তাদের এই মানে প্রক্রিয়া সম্বন্ধে, আমাদের এই আজকের কার্যক্রম সম্বন্ধে একটু সংক্ষেপে ধারণা দেবেন ইঞ্জিনিয়ার এনামুল। আপনারা একটু যারা পার্টিসিপেন্ট আছেন একটু শুনুন, মানে আপনারা কিভাবে করবেন ওয়ার্কটার সম্বন্ধে শুনে রাখেন। আপনাদের কাছে একটা পেপার শিট দেওয়া হয়েছে অনেক কালারের, তাই না? পেপার শিটে গ্রুপের নাম লিখবেন, গ্রুপের নাম লেখার পরে আপনাদের আইডিয়া লিখবেন। গ্রুপ ওয়ার্ক করার জন্য সময় পাবেন 40 মিনিট, ব্রেন স্ট্রমিং করার জন্য পাবেন 10 মিনিট, টোটাল কত 50 মিনিট। এরপর আপনাদের গ্রুপ ওয়াইজ এখানে ডাকা হবে, এখানে প্রেজেন্টেশন দিবেন, জাজরা এখানে বসে আপনাদের মার্কিং করবে। আপনারা বুঝছেন কিনা বলুন, তাই আবার রিপিট করবো কিনা? সময় পাবেন 40 মিনিট গ্রুপ ওয়ার্কে, গ্রুপ ওয়ার্ক 40 মিনিট, ব্রেন স্ট্রমিং 10 মিনিট, প্রেজেন্টেশন 5 মিনিট বা 7 মিনিট, এটা জাজরা জানাই দিবে তখন টাইম। আপনারা টোটাল 50 মিনিট সময় পাচ্ছেন। তো আমরা যখন কাউন্টডাউন শুরু করবো জানাই দেবো, আপনারা শুরু করবেন। হ্যাঁ, এটার আগে আমরা একটা অডিও ক্লিপ দেখাইতেছি, এটা একটু দেখুন। হ্যাঁ, থ্যাংক ইউ।
তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মিনি হ্যাকাথন অনুষ্ঠানে সম্মানিত মেন্টরবৃন্দ, বিচারক মণ্ডলী এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ উদ্ভাবনী তরুণ অংশগ্রহণকারীগণ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রিয় বাংলাদেশ একটি উন্নয়নশীল ও জনবহুল দেশ। প্রায় 20 কোটি মানুষের এই জনবহুল দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরের পদক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে এই অগ্রগতির পথে আমাদের সামনে বিশাল সব চ্যালেঞ্জ বিদ্যমান। কৃষি থেকে স্বাস্থ্য, ট্রাফিক জ্যাম থেকে জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান থেকে কর্মমুখী শিক্ষা এবং এআই বা আধুনিক প্রযুক্তি। প্রতিটি সেক্টরে রয়েছে নিজস্ব সমস্যা, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টার অপেক্ষা রাখে। এই সমস্যাগুলো গতানুগতিক সমাধান চায়। এগুলোর জন্য প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি, প্রয়োজন তরুণদের সৃষ্টিশীল চিন্তা। আমাদের আজকের এই মিনি হ্যাকাথনের মূল লক্ষ্য হল সমস্যা চিহ্নিত করা, বাংলাদেশের বাস্তব ও কঠিন সমস্যাগুলোকে তরুণদের চোখ দিয়ে চিহ্নিত করা, সমাধানের রূপরেখা, আপনাদের দলগত প্রচেষ্টার মাধ্যমে সেই সমস্যাগুলোর উদ্ভাবনী ও কার্যকর সমাধান চিন্তা করা এবং সেগুলোর একটি প্রাথমিক ফ্লো ডায়াগ্রাম বা চার্ট তৈরি করা। ভবিষ্যতের বীজ বপন। এই 40 মিনিটের সীমিত সময়ে আপনারা যে ধারণার বীজ বপন করবেন তা আগামীতে একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশের ভিত্তি হবে। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা কেবল প্রতিযোগী হিসেবে নয়, বরং আগামীর পরিবর্তন প্রণেতা হিসেবে দেখতে চাই। আজ আপনারা যে নতুন চিন্তা নিয়ে কাজ করবেন তার মধ্য দিয়েই জন্ম নেবে সেই সব সমাধান, যা আমাদের দেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাবে। আপনাদের সম্মিলিত মেধা ও প্রচেষ্টায় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু অসাধারণ আইডিয়া উঠে আসবে। পরবর্তীতে কিছুদিনের মধ্যেই ফাইনাল হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমানের উপস্থিতিতে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ফোন কল বা SMS এর মাধ্যমে আপনাদের সেই সময়টি জানিয়ে দেওয়া হবে এবং অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হবে। চলুন আর দেরি না করে জ্ঞান ও উদ্ভাবনের এই মহৎ যাত্রায় আমরা সবাই একসঙ্গে পা বাড়াই। সমস্যা চিহ্নিতকরণের জন্য প্রবলেম স্টেটমেন্টস। হ্যাকাথনের জন্য উল্লেখিত বিষয়গুলোর উপর ভিত্তি করে দলগতভাবে কাজের সুবিধার্থে কয়েকটি সুনির্দিষ্ট সমস্যা উল্লেখ করছি। কৃষি ও গ্রামীণ অর্থনীতি। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সঠিক বাজার মূল্য নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতে একটি ডিজিটাল সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম তৈরি করা। স্বাস্থ্যসেবা। গ্রামীণ জনপদের চিকিৎসকের স্বল্পতা ও দূরত্বের কারণে সাধারণ রোগীরা প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। এআই চালিত প্রাথমিক রোগ নির্ণয় এবং টেলিমেডিসিন সেবার মডেল তৈরি। কর্মসংস্থান ও কর্মমুখী শিক্ষা। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর বর্তমান সিলেবাসের সঙ্গে শিক্ষাগতের দক্ষতার চাহিদা এর বড় ব্যবধান। এই ব্যবধান পূরণের জন্য শ্রমবাজার কেন্দ্রিক দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম তৈরি। ট্রাফিক জ্যাম ও নগর জীবন। রাজধানী ঢাকার প্রধান সড়কগুলোতে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল এবং অকার্যকর। সেন্সর ও ডেটা অ্যানালিস্টিক্স ব্যবহার করে স্বয়ংক্রিয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়ন। জলবায়ু ও পরিবেশ। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকার উপর লবণাক্ততার ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা এবং স্থানীয় কৃষককে এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটি স্বল্প ব্যয়ের প্রযুক্তিগত সমাধান। এআই বা আধুনিক প্রযুক্তি। সরকারি সেবাগুলো এখনো বেশিরভাগ ক্ষেত্রে ম্যানুয়াল ও ধীর গতি সম্পন্ন। নাগরিকদের জন্য জরুরি সরকারি তথ্য ও সেবা দ্রুত নিশ্চিত করতে এআই চালিত একটি স্মার্ট গভর্নেন্স চ্যাটবট বা সিস্টেম ডিজাইন করা। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা। Attention please. এই বাচ্চারা, তোমরা কি বুঝতে পারছো যে তোমাদের কাছে আমরা কি কিনতে আসছি? ইউ আর স্মার্ট জেনারেশন, আমরা ওয়েব জেনারেশন।
তো আমরা এখন তোমাদের দ্বারস্থ হয়েছি যে আগামী বাংলাদেশ তোমরা কেমন দেখতে চাও, কিভাবে দেখতে চাও। তোমাদের আইডিয়াগুলো এই বুড়ো লোকেরা চেষ্টা করবে সেটাকে ইয়ে করা, বাস্তবায়ন করা। আমরা এখন এখানেই থেমে যাব, আমরা সবাই তোমাদের ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করব। তোমাদের আইডিয়াগুলোকে সুন্দরভাবে আফটার 40 মিনিট 1 by 1 আমাদেরকে দিবে। আমি কিন্তু ঢুকেই দেখেছি যে কেউ কেউ খুব কাগজ কলমে কি যেন লিখছে। তো এখানে লেখালেখি খুব একটা নেই, ফ্লোচার্ট বানিয়ে ফেলতে পারো, প্রেজেন্টেশনের সময় সেটা ইয়ে করলাম। যে যেভাবে কমফোর্ট, কেউ যদি মনে করো যে আমি একবারই ল্যাপটপে করে ফেলবো, এটাই করতে হবে আমার কোনো কথা না। শেষে যেগুলো বললাম এগুলো হলো এক্সাম্পল, মানে এরকম আইডিয়া হতে পারে। তো আমার মনে হয় এর চেয়ে অনেক সুন্দর সুন্দর আইডিয়া তোমাদের মাথা থেকে আসবে। এই আইডিয়াগুলোকে নিতেই আমরা আসছি। তো আমি কি বোঝাতে পেরেছি? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার আজকে এখানে এসে খুব ভালো লাগছে। কেন ছেলেরা খুব এক করে হয়ে গেছে, আমাদের মেয়েরা তার নেতৃত্ব সবার উপরে। আই লাভ ইট। সবাইকে Attention please. Time is start. 11:50. 11:55. Time will finish. Thank you.
কারো যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারবে। কেউ কোনো হেল্প চাইবে। করো, আমরা আছি। ঘুরে ঘুরে দেখো, কারো কোনো দরকার থাকে ওরা অনেক স্মার্ট হয়ে যাবে। ক্যামেরাটা বন্ধ করো। হাই হাই, এখানে মিক্স আছে, ওখানে মিক্স আছে, যদিও বেশি ব্যাপারে সাতজন ছেলে, ওই যে উল্টো হয়ে গেছে। মেয়েগুলো দেখো, আমাদের বাচ্চারা কাজ করতেছে, সেগুলো দেখো। আমি বলেছি আপনার বলতে আপনি কি করে দিতে পারবো আমি কাজ করতে এটা গেছে হয়ে গেছে same program IIT
আসছে মানে টেক্সটাইল ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে আইবিতে 5টা বাজে থাকতে বড় করে লিখে পেপার শিট আরো দেওয়া যাবে। হ্যাঁ পেপার শিট একটা কেন আরো অনেক দেওয়া যাবে। এটাই আমি পেপার শিট দিতেছি এটা নিয়ে সমস্যা পেপার শিট হাতে নিয়ে রাখেন। আমি এটা পাঠিয়ে দিব। না না আমি কি কিছু হ্যাঁ ভাইয়ের নামে শুধু সবাই হয়তো নাই এটা পাওয়াটা এটা একটা পরিবেশ নিচে মনে হয় দুই একটা আছে